মুখের জিহ্বাটা যদি কন্ট্রোল করতে পারো, জবানকে যদি হেফাজত করে কথা বলতে পারো, তাহলে যে রাইখো আমি তোমাদের জন্য আল্লাহর জান্নাতের নিশ্চয়তাকারী হব। মানুষ যতগুলি অপরাধ করে তার মধ্যে অন্যতম অপরাধ ওরা তার জবানের মাধ্যমে করে, তার জিহ্বার মাধ্যমে করে, কথার মাধ্যমে করে। নারী এক নারী আর এক নারীর সঙ্গে ঝগড়া লাগলে তখন বোঝা যায় নারীর জবানের কত নিকৃষ্ট ভাষা আছে। এই অঞ্চলের মানুষ হয়তো বা ঝগড়াঝাটি করে না, নারীরা কোনো করে না, কিচ্ছু বলে না, ফেরেশতার মতো মহিলা। আল্লাহ এদেরকে ফেরেশতার মধ্যে কবুল করো, এদেরকে পর্দার অন্তরের জীবন যাপন করার তৌফিক দান করো। নবী জানে কি বলছেন, মাইয়ুতবিনুলি বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। ও সাহাবীরা, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, নিশ্চয়তা দাও, আমি রাসূল তোমাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিব। এক, তোমাদের জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো, তাহলে আমি রাসূল তোমাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিব। দুই নম্বরে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করার গ্যারান্টি আমি রাসূলকে দিতে পারবে। আর যারা আবারও বলি, যারা তাদের লজ্জাস্থানকে স্বামী ছাড়া কাউকে দিব না, আর স্বামীও স্ত্রীকে ছাড়া তার লজ্জাস্থানকে কাউকে দেখাবো না, এমন দুইটা গ্যারান্টি এমন যারা দিতে পারবে, আমার নবী কইয়া গেছে, তাদের জন্য আমি আল্লাহর জান্নাতের গ্যারান্টি নিশ্চয়তা নিয়ে গেলাম। মানুষ, অধিকাংশ মানুষ অপরাধ করে জবানের দ্বারা, হাজার হাজার নারী তালাকপ্রাপ্ত হয় জবানের কারণে। ডাক্তার দেয় নেই, তালাকপ্রাপ্ত হয়, তালাক খায়, মানে লাল কাঠ খায়, লাল কাঠ। সতেরো গেলে একদম সকালে যায়, মাঠের মধ্যে কাউল করেছে, বুকটার থেকে লাল কাঠটা বাড়ি করে দেখা যায়, কিছু কয় না। আবার ক্রিকেট খেলার মধ্যে কি করে, কিচ্ছু কয় না, আপনার কিছু কয়, কি কয়? অধিকাংশ নারীগুলি লাল কাঠ খায়, অধিকাংশ নারী দাম্পত্য জীবনের মুখে পড়ে, মানে লাল কাঠ খায়, শুধুমাত্র তালাক খায় মুখের জবানের কারণে, মুখের জবানের কারণে, মুখের জবানের কারণে। এই জন্য স্বামীর সঙ্গে তর্ক করতে যেও না। স্বামীর রাগ, স্বামীর মেজাজ, স্বামীর অবস্থান বুঝে তার সঙ্গে তর্ক করো। একটা জিনিস মনে রাখো, আমি আমার আল্লাহর কোরআনের কথা দিয়ে কথা বলি বেশিরভাগ। আমার আল্লাহ কয়, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। মানুষের অন্তর ভালোবাসা কেড়ে নিতে পারে একমাত্র মানুষের ব্যবহারের মাধ্যমে। একটা মেয়ে যদি কালো হয়, একটা নারী যদি গরিব হয়, একটা নারী যদি অসুন্দর হয়, কিন্তু ব্যবহারটা যদি সুন্দর হয়, আচরণটা যদি সুন্দর হয়, তারপরে বাড়ির মধ্যে দেখবেন তারই সবচেয়ে বেশি ভালোবাসে। খারাপ লাগতেছে? এই জন্য মানুষের অন্তরাত্মা কেড়ে নিতে পারে মানুষের ভালোবাসার মাধ্যমে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, শুনে রাখুন, জেনে রাখুন, উপদেশগুলি একটু মনোযোগ দিয়ে শুনে রাখেন। স্বামী যদি স্বামীর অন্তরটা শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে অন্তরটা কেড়ে নিতে পারে। আমরা পুরুষ মানুষ, আমরা আমাদের স্ত্রীর কাছ থেকে একটু ভালো মিষ্টি হাসি চাই, একটু ভালো ব্যবহার চাই, সুখে দুঃখে আমার পাশে থাকবে, এটাই তো আমি চাই। আমার কথাগুলি শুনবে, আমার কথা অনুযায়ী তার জীবন যাপন করবে, আমার কাজের মধ্যে সহায়তা করবে, আমিও তার কাজের মধ্যে সহায়তা করব, এটাই তো দাম্পত্য জীবন।